কারাগারের ভেতরে অবৈধ মুঠোফোন ব্যবহার ঠেকাতে জ্যামার লাগানো হয়েছে বিশেষ কারাগারে। শিগগিরই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারেও বসানো হবে জ্যামার। কর্মকর্তা কর্মচারীর কারণে অনেকে অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহার করায় জড়িতদের শাস্তিও দিচ্ছে কর্তৃপক্ষ। 1 বছরে ৩০০ জনকে দেওয়া হয়েছে বিভিন্ন শাস্তি। 2025 সালের জানুয়ারি থেকে 16 আগস্ট পর্যন্ত কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ওপর তথ্য প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি। অনুসন্ধানে দেখা যায় কারাগারের ভেতরে অবৈধভাবে ব্যবহার হয় 360টি মোবাইল ফোন। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে 79টি আর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে 281টি নম্বর ব্যবহার হচ্ছিল। অবৈধভাবে মুঠোফোন ব্যবহার করে বাইরের মাদক কারবার, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের পাশাপাশি কেউ কেউ দিতেন রাজনৈতিক নির্দেশনাও। এমনকি কারাগারে ভেঙে পালানোর মতো পরিকল্পনাও ছিল দুর্ধর্ষ আসামিদের। বিষয়গুলো নজরে আসলে নড়েচড়ে বসে কারা কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয় কারাগারগুলোতে জ্যামার বসানোর। এর মধ্যে বিশেষ কারাগারে বসানো হয়েছে জ্যামার, আর প্রক্রিয়া চলছে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারেও। অসাধু কারা কর্মকর্তা কর্মচারী আর তল্লাশির ফাঁকফোকরে মোবাইল ফোন ভেতরে প্রবেশ করে বলে স্বীকার করেছে কারা অধিদপ্তর। আমাদের 1 বছরের পরিসংখ্যান বলতে পারি, 3 শতাধিক কারা কর্মকর্তা কর্মচারীকে বিভিন্নভাবে কারাগারের বিভিন্ন অনিয়মের সাথে জড়িত হয়ে হওয়ার কারণে তার পানিশমেন্ট হয়েছে। চাকরিচ্যুত থেকে শুরু করে পদোন্নতি বঞ্চিত, চাকরিচ্যুত সহ বিভিন্ন ধরনের পানিশমেন্ট হয়েছে, বদলি সহ। তো এই ধরনের কোনো কর্মকাণ্ড হলে আমরা অ্যাকশন নিচ্ছি। এদিকে নিরাপত্তা বাড়ানো আর কারাগারের মানোন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনার কথা জানালেন কারা মহাপরিদর্শক। কারাগারের টাইপ চেঞ্জ হবে, স্পেশালাইজড কারাগার হবে, যেখানে হয়তো বা মাদকাসক্তের জন্য সেপারেট কারাগার আমরা করেছি, জুবিনাইলদের জন্য সেপারেট কারাগারের পরিকল্পনা করা হয়েছে, ওপেন জেল যেখানে আসলে ইন্ডাস্ট্রি থাকবে, তারা ফ্রি ফ্যামিলি টাইম কাটাতে হবে। আর তাদের অনেকগুলো আমরা সেক্টর ট্রেন করব এবং আমরা বাইরের সাথেও এমওইউ করার চেষ্টা করছি। দেশে 75টি কারাগারে ধারণ ক্ষমতা 43,000 হলেও গড়ে সেখানে থাকেন 80,000 আসামি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।